মাংস কষানো হয়েছে তো এখন সবজি দিব। তাই? হ্যাঁ, খুলো দেখি। হাতের কাছে যে যে সবজি আছে সবগুলোই তুমি কেটে নিয়ে আসছো, তাই না? কাঁচামরিচ গুলি দিয়ে দাও উপরে। মামি ঘুম পাচ্ছে। আর একটু 30 মিনিট ধরে বসে আছে দর্শক, মামি সেই সবজি মুরগি খাবো বলে। এখন পর্যন্ত মামি সেই সবজি মুরগি হয় না, তার মানে বুঝতেই পারছেন একেবারে পানি ছাড়া, বিনা পানিতে অল্প একটু পানি দিয়ে কিন্তু মামি পুরো মুরগি এবং সবজি সব সিদ্ধ করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? আনা পানি একটু সময় লাগে, হুম, সিদ্ধ হইব। কিন্তু পানি দিয়ে দিতেন তাহলে তো হইতো। না, পানি দিলে স্বাদ লাগতো না, তাই? মজা লাগতো না। ও আচ্ছা, এখানে কিন্তু স্বাদের একটা জাদু আছে। আচ্ছা, এখন কি করব? এখন টমেটোটা দিয়ে দিব। এত সুন্দর ঘ্রাণ। এখন দিয়ে দাও, পাঁচফোড়নটা দিয়ে দাও। 5 ফোড়ন। ধনিয়া পাতাটা দিয়ে দাও। হইলো? হ্যাঁ, হয়েছে হয়েছে? হয়েছে। এই কে আছেন, তাড়াতাড়ি ভাত নিয়ে আসেন তো। এই যে তোমার, আর এটা হচ্ছে আমার গরম গরম ধোয়া ওঠানো ভাত। এখন আমি আর মামি খাবো, তবে মামির রান্না কেমন হয়েছে সেটা জানা দরকার। জীবনটা আমার তেজপাতা বলে তেজপাতা সহ দিলা। দর্শক, তৈরি হয়ে গেল নরসিংদীর ঐতিহ্যবাহী মজাদার মুরগি দিয়ে সবজি। এবং মামি আমাকে প্রথম থেকেই কিন্তু চ্যালেঞ্জ ছুড়েছেন, নরসিংদীর মেয়ের হাতের রান্না তুমি যদি খাও তাহলে জিভে জল আসবেই। তাহলে আমি একটু খেয়ে দেখি দর্শক আসলেই কেমন হয়েছে। কি বলো মামি? হ্যাঁ, খেয়ে দাও না, কেমন হয়েছে খেয়ে দাও। আজকে চুল চেরা বিশ্লেষণ হবে, তবে ধোয়া ওঠানো ভাত এবং প্রাকৃতিক পরিবেশে সবকিছু কিন্তু ভালোই লাগছে। আজকে মানে তোমার কাছে আমি হেরে গেলাম। দর্শক, আমি একটু স্বাদটা বর্ণনা করতে চাই, কারণ খুবই ভিন্ন রকম একটা স্বাদ এটা। আপনি এখানে মিষ্টিও পাচ্ছেন, আবার একটু ঝালও পাচ্ছেন, আর প্রচুর মশলা মিশিয়ে যখন সবজিগুলো এত সুন্দরভাবে মাখানো হয়েছে, সাথে আমি খুব কনফিউজ ছিলাম যে আদৌ মাংসগুলো সেদ্ধ হবে কিনা বিনা পানিতে। আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে খুব সুন্দরভাবে চমৎকারভাবে মাংসগুলো সেদ্ধ হয়েছে, এবং সবজি মাংস সব মশলা মিশে কম্বো প্যাকেজ। মামি সেরা। নাও মামি, তুমি একটু খেয়ে দেখো। এই যে আমি যে এত কষ্ট করে মাখালাম, কুমিল্লার মেয়ের হাতের খাবার কেমন বলো, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে না? তুমি একটু খাও আমার থেকে। তুমিও খাওয়াবা? আচ্ছা, অসাধারণ। দর্শক,